একদম নরম তুলতুলে, যেমন সুন্দর কালার হয়েছে তেমনই সুন্দর দেখতে হয়েছে। দেখুন ফুলুরিগুলো দেখুন আপনা হতে কীরকম ভেসে ভেসে ওপরের দিকে উঠে আসছে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পাকা আমের ফুলুরি। তবে সাধারণত আমরা কিন্তু ফুলুরি বলতে তাল ফুলুরি বুঝে থাকি, তবে এই পাকা আম দিয়েও কিন্তু দারুণ সুন্দর ফুলুরি তৈরি করা যায়। একদম নরম তুলতুলে হবে আর খেতেও অসাধারণ লাগে, আর একবার দেখলে যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো চলুন রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। পাকা আমের ফুলুরি করার জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আম নিয়ে নিয়েছি। এবার এই আম থেকে আমি কাঁচটা বের করে নেব। প্রথমে আমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। যেরকম ইচ্ছা সেরকম পদ্ধতিতে কিন্তু এই কাজগুলো করে নিতে পারেন নিজেদের সুবিধা মতন। আমটাকে আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে একটা গামলা নিয়েছি আর তার সাথে নিয়েছি এরকম একটা চালনি। এর মধ্যে দিয়েই আম থেকে আমি কাঁচটা বের করে নেব এরকমভাবে ঘষে ঘষে। আমগুলো যেন ভালো পাকা হয়, তাহলে কিন্তু এরকমভাবে কাঁচটা বের করতে কোনো অসুবিধা হবে না। চাইলে মিক্সির জারেতে দিয়েও খুব সহজে তৈরি করে নিতে পারেন। আমের কাঁচটা আমি পুরোটাই বের করে নিয়েছি দেখুন, আর পাকা আমের কেমন সুন্দর একটা কালার এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2-3 চামচ মতন সুজি। এবারে কয়েক চামচ মতন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা নাও দিতে পারেন, যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন। এর সাথে দিয়ে দেব কয়েকটা মৌরি। মৌরিটা এরকমভাবে হাতে নিয়ে একটুখানি ঘষে দেব। মৌরি দিলে যেমন সুন্দর একটা সেন্ট আসে, তেমনই সুন্দর কিন্তু একটা ফ্লেভারও আসে। যদি পছন্দ না হয় তাহলে আপনারা এখানে জোয়ানও ব্যবহার করতে পারেন, তবে মৌরি দিলে বেশি স্বাদ লাগে খেতে। খুব সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু কোনোভাবেই জল ব্যবহার করা যাবে না, তাহলে টেস্টটা একদমই ভালো হবে না। এবারে দিয়ে দেবো ময়দা। ময়দাটা কিন্তু পরিমাণ মতন দিতে হবে, যেরকম আমের কাঁচটা থাকবে সেই বুঝে অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। একেবারে সবটা দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিলে পরিমাণটা বোঝা যাবে। অল্প অল্প করে ময়দা দিয়ে এরকম একটা থকথকে ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন, দেখলেই বুঝতে পারবেন ব্যাটারটা কিন্তু বেশ খানিকটা মোটা রয়েছে, খুব বেশি পাতলা করা যাবে না। আর এর মধ্যে যেহেতু সুজি দেওয়া রয়েছে, তার জন্য আমি মিনিট 5 মতন একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সুজিটা ফুলে যায়। যতক্ষণে ব্যাটারটা আমি একটু রেস্টে রেখেছি 5 মিনিটের জন্য, এর মাঝখানে আমি তেলটা গরম করে নেব। ফুলুরি ভাজার জন্য একটা কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। এদিকে তেলটা প্রায় গরম হয়ে এসেছে, আর এদিকে আমার ব্যাটারটাও কিন্তু ভালো মতন রেস্ট হয়ে গেছে। এবার আমি ফুলুরিগুলোকে ভেজে নেব, তবে তার আগে কিন্তু একটা সিক্রেট কাজ আছে, যার জন্য ফুলুরিগুলো একদম নরম তুলতুলে হবে আর ফুলকো হবে। সুজিটা ভালোভাবে ফুলে গেছে, আর এবারে দিয়ে দেবো আমি 1/4 বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা নয়, বেকিং পাউডার। খুব অল্প করে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেব। সুজিটা ফুলে যাওয়ার কারণে দেখুন আগের থেকে কিন্তু আরেকটু সামান্য টাইট হয়ে গেছে। আর এই ব্যাটারটা কীরকম হয়েছে সেটা বোঝানোর জন্য একটু দিয়ে দেখাচ্ছি। দেখুন, ঠিক এরকমভাবে যদি আমি দিই, দেখুন দেওয়ার পরেও কিন্তু একটু শক্ত থেকে যাচ্ছে ওপরের দিকে। এরকমভাবে একটুখানি মোটা করে এই ব্যাটারটা তৈরি করতে হবে। খুব বেশি পাতলা করে দিলে ফুলুরির শেপগুলো ভালো হবে না।
তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি ফুলুরিগুলো ভেজে নেব। আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম হবে, তারপরেই ফুলুরিগুলো ভাজতে হবে। কারণ তেল যদি হালকা গরম হয়ে থাকে আর তার মাঝেই যদি আমি ফুলুরিগুলো দিয়ে দিই, তাহলে কিন্তু একদমই শেপ ভালো হবে না, আর নিচে লেগেও যাবে। আমি অল্প একটু দিয়ে দেখছি তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। দেখুন দেওয়ার সাথে সাথে বুদবুদ উঠতে শুরু করেছে ভালোভাবে, তার মানে তেলটা একদম ঠিকঠাক গরম হয়েছে। এক এক করে আমি ফুলুরিগুলো দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সময় হয়তো হাতে লেগে গিয়ে অল্প একটু অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে হাতের মধ্যে অল্প একটুখানি মাঝে মাঝে জল লাগিয়ে নিতে হবে। প্রথমে আমি অল্প করে কিছুটা দিয়েছি, এবার একটু উল্টে নেব। একটু হালকা হাতে উল্টে দিলেই দেখবেন সব আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। হালকা হালকা কালার আসতে শুরু করেছে, আর আগের থেকে দেখুন অনেকটা কিন্তু ফুলেও গেছে। ফুলুরিগুলো যখনই এরকম তেলের ওপরে ভেসে যাবে, আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এরকম উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন আস্তে আস্তে খুব সুন্দর কালার হচ্ছে। উল্টে পাল্টে নিয়েছি, দেখুন খুব সুন্দর করে একটা লালচে কালার চলে এসেছে। এবারে তেল ঝরিয়ে নেব। আর এই ফুলুরিগুলো যেরকম দেখতে সুন্দর লাগছে, তেমনই কিন্তু এর স্বাদও অসাধারণ। বাকি ফুলুরিগুলো একই রকমভাবে ভেজে নেব। ফুলুরির ব্যাটারটা আমি যেভাবে তৈরি করেছি ঠিক এরকমভাবেই তৈরি করবেন, তাহলে দেখবেন কড়াইতে লেগে যাবে না, আর তার সাথে যেরকম ফুলবে সেরকমই নরম হবে। আর যেই সময় ফুলুরিগুলো কড়াইতে দেবেন সেই সময় কিন্তু গ্যাসের আঁচটা একটু হালকা করে নিতে হবে, তবে তার আগে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। ফুলুরিগুলো দেখুন আপনা হতেই কীরকম ভেসে ভেসে ওপরের দিকে উঠে আসছে, আর ফুলে কীরকম মোটা মোটা হয়ে গেছে। ব্যাটারটা দেখুন এত সুন্দর হয়েছে, একটুও কড়াইয়ের নিচে লেগে যায়নি, আর তেমনই ফুলছে। ফুলুরি বলতে এক কথায় আমরা তাল ফুলুরি বুঝে থাকি, তবে পাকা আম দিয়েও যে এরকম সুন্দর নরম তুলতুলে ফুলুরি হয় সেটা কিন্তু অনেকেই জানে না। পাকা আমের সিজন চলছে এখন, আমের দামও খুব কম, তাই পাকা আম দিয়ে অবশ্যই করে এরকম একটা রেসিপি বাড়িতে তৈরি করুন। একদম ইউনিক একটা রেসিপি, আর খেতে দারুণ লাগে। দ্বিতীয় ব্যাচের ফুলুরিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই ব্যাচের ফুলুরিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। ফুলুরিগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন। ফুলুরিগুলো আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আপনাদের একটু দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে, একদম নরম তুলতুলে, আর এগুলো 2 দিন পর্যন্ত নরমই থাকবে। যেমন সুন্দর কালার হয়েছে তেমনই সুন্দর দেখতে হয়েছে দেখুন। পাকা আম দিয়েও যে এত সুন্দর ফুলুরি তৈরি করা যায় সেটা আপনারা একবার হলেও বাড়িতে না বানালে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, এই পাকা আমের সিজনে কিন্তু অবশ্যই করে এরকম পাকা আমের নরম তুলতুলে ফুলুরি একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, খেতে অসাধারণ লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলেই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।